আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় জনতা। আজ দ্বিতীয় সংবাদ বার্তায় আমি আমার মতামত, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মসূচি আপনাদের কাছে তুলে ধরব। প্রিয় জনতা, বাংলাদেশে জন্মে বাঙালি কালে কালে স্বাধীনতা তো পেয়েছে, কিন্তু তা রক্ষা করতে পারেনি। কারণ যারা পূর্বে স্বাধীন হওয়ার কথা বলেছে, তারা স্বাধীনতার দায়িত্ব নিয়ে চরম অবহেলা করেছে। যেমন নিজের দেশের ডাক্তারদের উন্নত না করে বিদেশে গিয়ে চিকিৎসা করতে যাওয়া, তাও বস্তা ভরে টাকা নিয়ে। এ অর্থগুলো দেশের চিকিৎসা খাতে বিনিয়োগ করা যদি যেত, তাহলে অবশ্যই আজ ইন্ডিয়া থেকে লোক আসতো আমাদের চিকিৎসা ক্ষেত্র থেকে চিকিৎসা নিতে। কিন্তু তারা তা করেনি, কারণ এই দৃষ্টিভঙ্গি ছিল না তাদের। আমি আগেও এই বিষয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনসভায় গুরুত্ব দিয়ে, বক্তৃতা দিয়ে এগুলো বলেছিলাম। তারা কথায় কথায় জোর দিয়ে গিয়ে এমন এমন কাজ করেছে যা সম্পূর্ণ অন্যায় ও অসভ্য। অসভ্য বলছি কারণ সভ্য মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে না। তারা লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি চায়নাদের দিয়ে দিল। তারা গুজবকে কাজে লাগিয়ে দেশকে এমনভাবে বিকলাঙ্গ করলো যে সাধারণ জনতা কি থুয়ে কি করবে তার দিশে না পেয়ে অবশেষে আমাদের করা অপমান ও ক্ষোভের বিনিময়ে, প্রত্যুত্তরে হাজার হাজার যুবক যুবতীর প্রাণের বিনিময়ে আবার স্বাধীনতা আনা হলো। আমি আবার প্রশ্ন করছি, ওই পরাধীনতায় কি আমাদের কোনো দোষ ছিল না? আমি বলবো ছিল। কারণ এদেশে যুগে যুগে যত অন্যায় হয়েছে, সরকারি আমলারা তার সঙ্গ দিয়েছে, কেউ কিছুই বলেনি। সাধারণ মানুষ তো ঘুষখোরদের হাতে জোর করে ঘুষ তুলে দিয়েছে। তাই বলছি, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সবার। আমাদের দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকতো, আমরা প্রত্যেকেই অন্যায় করার আগে বুঝতে পারতাম ন্যায়ের বিজয় হবেই, আর তখন আমার কি হবে। আমি বিশ্বাস করি জনগণের দৃষ্টিভঙ্গির এই বিকলাঙ্গতা তৈরি করা হয়েছে গত সকল সরকারদের দ্বারা, যেন তারা আমাদের দৃষ্টিভঙ্গির বিকলাঙ্গতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি করার সুযোগ পায়। যেমন যখন হাসিনা বলেছিল পদ্মা সেতু তার নিজের টাকায় করা, আমাদের ভিতরে আওয়ামী ছাত্র শিক্ষক তালি দিয়েছিল, আর নির্যাতিত বোবা মানুষদের বলেছিল তার মতো ফেরেস্তা নেতা নেত্রী বলে এদেশে হয় না। তাকে চিনতে গিয়ে 15টা বছর নষ্ট করার পরও আমরা তাকে চিনতে পারিনি। সে এখনো বিদেশে বসে বাংলাদেশে আসার ষড়যন্ত্র করছে। আমি আরো জানাতে চাই, এ সমাজে এখন অপরাধ পরিবারতান্ত্রিকভাবে হয়, যেখানে মা বাবা ভাই বোন সবাই মিলিত। এখানে অন্যায় করা ছাড়া, অপরাধ করা ছাড়া সমাজে জীবিকা নির্বাহ করার কোনো ওয়েই নাই, কোনো রাস্তাই নেই। এই রাস্তাটা সরকারেরই বের হয়ে করে দিতে হবে। তাই আমি এমন সরকার গঠন করার জন্য এই দেশকে আহ্বান করছি, যে সরকার এই দেশের প্রত্যেকটা নাগরিককে চিকিৎসা, শিক্ষা, নিশ্চয়তা এ সকল সেবা যেন বিনামূল্যে প্রদান করে। এদেশের সরকার যেন প্রত্যেকটি মানুষের চাকরির নিশ্চয়তা প্রদান করে। এই কথাগুলো বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আগামী বক্তব্যে ইনশাল্লাহ আমাদের নির্বাচনী প্রস্তাবনা এবং ইস্তেহার আমরা একটা খসড়া প্রদান করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।